students, welcome to my YouTube channel Studying, Learning and Exploring. আলোচনা করব মিসলেনিয়াসের মানে 2023 এর যে প্রশ্নটা হয়েছিল মিসলেনিয়াসে, সেখানে জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো আজকে আমরা সলভ করব। আমি এই ভিডিওটা এই কারণেই নিয়ে এসেছি কারণ পিএসসি মিসলেনিয়াস নোটিফিকেশন দিয়ে দিয়েছে আর তোমরা প্রিপারেশনও শুরু করে দিয়েছো। সেই জন্য আমি ঠিক করলাম যে জিওগ্রাফি যে প্রশ্নগুলো এসেছিল 2023-এ, তার আগের বছরও যে প্রশ্নগুলো ছিল জিওগ্রাফি, সেগুলো আমি পরে আলোচনা করবো। তো আগে ভাবলাম যে 2023-এর প্রশ্নগুলো, যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক প্রথম যে প্রশ্নটা ছিল জিওগ্রাফির, কিন্তু কেমন, যে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, আমরা জানি যে আমাদের বাতাসে যে 3 ধরনের উপাদান থাকে, গ্যাসীয় এবং তরল। ঠিক আছে, এই তিনটে উপাদানের মধ্যে গ্যাসীয় উপাদানে সব থেকে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন। কত না 77% মতো, 77% প্রায়। অক্সিজেনের পরিমাণ প্রায় 20% মতো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 0.03% মতো। আর নিয়ন হলো একটি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এখানে উত্তর হবে, যেহেতু সর্বাধিক পরিমাণে বলেছে তাই সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। হলদিয়া বন্দর কোন দুটি নদীর নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে হলদি ও হুগলি নদীর সঙ্গমস্থলে। আচ্ছা, এই যে হলদি নদী, এই হলদি নদী দুটি নদীর মিলিত প্রবাহ। মনে রাখবে, আমাদের তো প্রশ্ন আসতেই পারে, যদি এরকম প্রশ্ন দিয়ে দেয়, তোমরা পশ্চিমবঙ্গের যখন জিওগ্রাফি পড়বে, পশ্চিমবঙ্গের নদ নদীগুলির কোন কোন নদীর মিলিত প্রবাহ, সে কোথা থেকে গিয়ে কোথায় উৎপত্তি লাভ করেছে, কি পতিত হয়েছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে। হলদি নদী কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ। আর এই যে এখানে রূপনারায়ণ নদী রয়েছে, মনে রাখবে রূপনারায়ণ হলো দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহ। রূপনারায়ণের কথা যখন বললাম, আমরা জানি রূপনারায়ণ পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য নদী। রূপনারায়ণের তীরে গড়ে ওঠা যে শহরগুলো রয়েছে, এগুলো একটু জেনে নাও। তমলুক, কোলাঘাট, ঘাটাল, দেউলটি, সামতাবে এবং গাইঘাটা। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। সর্দার সরোবর বাঁধ কোন নদী নির্মিত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে নর্মদা নদী। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে। কোন রাজ্যে রয়েছে বাঁধটি? না, গুজরাট রাজ্যের কেভাদিয়া নামক জায়গায় এই বাঁধটি নির্মিত হয়েছে। কোন কোন রাজ্য এই বাঁধ থেকে সুবিধা পাচ্ছে? গুজরাট, মধ্যপ্রদেশ, আমি শর্টে এমপি লিখছি, মহারাষ্ট্র, রাজস্থান। মনে রাখবে, এটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কংক্রিট বাঁধ।
আচ্ছা, এখানে তো আরো নদীগুলো রয়েছে। তিস্তা নদী, তিস্তা হলো পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য নদী, পশ্চিমবঙ্গ এবং সিকিমে। তিস্তার উপর গড়ে ওঠা একটি বাঁধ হলো বা জলাধার যাই বলি না কেন, গজলডোবা ব্যারেজ। এগুলো আমি তোমাদের বলে রাখছি কারণ যাতে তোমরা এইগুলো থেকেও পড়া প্রস্তুত করতে পারো। গজলডোবা ব্যারেজ, জল, তোমরা চাইলে আমি তোমাদের জন্য এইসব কোন নদীর ওপর কোন বাঁধ রয়েছে, তাদের কি কি বৈশিষ্ট্য, ভারতের এবং পশ্চিমবঙ্গের নদ নদীর ওপরে আমি সব এক একটা সেশন নিয়ে আসবো। আচ্ছা, তোরসা নদীর ওপর টালা জলবিদ্যুৎ প্রকল্প। তোরসা নদীর ওপর হলো টালা জলবিদ্যুৎ প্রকল্প, যেটা ভুটান সরকার এবং ভারত সরকারের যৌথ সহযোগিতায় গড়ে উঠেছে। ব্রহ্মপুত্র নদের উপর বেশ কিন্তু অনেকগুলো বাঁধ গড়ে উঠেছে। সেগুলো কি কি সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন মনে করো, ব্রহ্মপুত্র নদের উপর গড়ে ওঠা বাঁধের মধ্যে কার্বি লাংটি বাঁধ। এগুলো কিন্তু সব তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কম্পিটিটিভ এক্সামে তো আমরা জানি যে কোন জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। অবশ্যই ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ভালোভাবে রাখতে হবে, কিন্তু ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল প্রচুর বিষয় রয়েছে, তো কোনটা ছেড়ে কোনটা পড়বো। তো এইভাবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে যদি এইভাবে শর্ট আউট করে নিতে পারো প্রশ্নগুলো, তাহলে খুব। আচ্ছা, কি বললাম? কার্বি লাংটি, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আসামে, সরি, আসামের বরপানি নদীর ওপর। আসামের বরপানি নদীর ওপর কার্বি আংলং জেলায়। আর তোমরা যখন একটা শর্ট প্রশ্নের জন্য পড়া তৈরি করছো, দেখতে পাচ্ছ তো একটা থেকে আরো 10টা ইনফরমেশন তুমি পেয়ে যাচ্ছ। কার্বি লাংতি, সরি, কার্বি আংলং। কার্বি আংলং জেলায়, ঠিক আছে? তাহলে কি বললাম? কার্বি বাঁধ ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত, আসামের বরপানি নদীর উপর কার্বি আংলং জেলায় অবস্থিত। আরেকটা হলো খন্ড, এটা কোথায় রয়েছে? এটা কপিলী নদী গড়ে উঠেছে মেঘালয় ও আসাম সীমান্তে। মেঘালয় ও আসাম সীমান্ত বরাবর। আর একটা বাঁধ গড়ে উঠেছে ব্রহ্মপুত্রে, রঙ্গা নদী বাঁধ। রঙ্গা নদী বাঁধ, এটা কোথায় রয়েছে বলতো? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে। আর রয়েছে, সেটা হলো রঙ্গিত বাঁধ। আমরা সিকিম বেড়াতে গেলে এই রঙ্গিত নদী আমাদের কাছে খুবই পরিচিত। এটা কোথায় রয়েছে? অবশ্যই সিকিমে, তিস্তা ব্রহ্মপুত্র অববাহিকায়। মনে রাখবে, সিকিম রাজ্যে তিস্তা ব্রহ্মপুত্র অববাহিকায় এই বাঁধটি অবস্থিত। পরের প্রশ্নে, বাতাসের গতি মাপক যন্ত্র। সঠিক উত্তর হলো এখানে। আচ্ছা, আগেরটা সঠিক উত্তর বলেছি, হ্যাঁ, এখানে সঠিক উত্তর হলো অপশন এ, অ্যানিমোমিটার। ব্যারোমিটার কি করা হয়? বায়ুর চাপ মাপা হয়। থার্মোমিটার উষ্ণতা মাপা হয়, উষ্ণতা যন্ত্র। ম্যানোমিটার কি? হলো তরল ও গ্যাসীয়
পদার্থের মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্নে আসি। ভারতের প্রথম উদ্যানগুলো তোমরা খুব ভালো হয় দেখে পড়বে, তাহলে দেখবে খুব ভালোভাবে মনে রাখতে পারবে কোন রাজ্যে রয়েছে এবং কবে প্রতিষ্ঠা, কোনটা ইউনেস্কো হেরিটেজ সাইটে সম্মান পেয়েছে, বা কোনটা মানে কি বলবো কি জন্য, কোন ধরনের পশু সংরক্ষণের জন্য বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো, সঠিক উত্তর হবে অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত আমরা সবাই জানি, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের নৈনিতালে। তোমরা কি জানো এই জিম করবেট জাতীয় উদ্যানের প্রথম নাম কি ছিল? প্রথম নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। হেইলি ন্যাশনাল পার্ক, এবং এটাই হলো first করবেট জাতীয় উদ্যানে। আচ্ছা, জিম করবেট জাতীয় উদ্যানের বর্তমান নাম কিন্তু আমার কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন। তোমার নাম হলো রামগঙ্গা ন্যাশনাল পার্ক। রামগঙ্গা, সরি, ন্যাশনাল পার্ক বা রামগঙ্গা টাইগার রিজার্ভ। রামগঙ্গা টাইগার, কেমন? আচ্ছা, বাকি বিষয় একটু জেনে নিই। কানহা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কোন জেলায়? মান্ডালা ও বালাঘাট জেলা নিয়ে গড়ে উঠেছে। মান্ডালা ও বালাঘাট জেলার নিয়ে আর কি গড়ে উঠেছে। আচ্ছা, কত সালে গড়ে উঠেছে উদ্যান? 1995। এটা হলো সাতপুরা পাহাড় মহাকাল রেঞ্জের উপর অবস্থিত। আর মনে রাখবে এটাই হলো প্রথম টাইগার রিজার্ভ, দ্য ফার্স্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এর নিজস্ব মাস্কটও রয়েছে। নিজস্ব মাস্কট, মাস্কটটার নাম কি না, ভুর সিং দা বারাসিংহা। ভুর সিং দা বারাসিংহা। ঠিক আছে, কানহা সম্পর্কে আমরা এগুলো জেনে নিলাম। এরপরে আসি রাজাজি জাতীয়। রাজাজি জাতীয় উদ্যানও কিন্তু তোমার রয়েছে অবস্থিত উত্তরাখণ্ডে। দেরাদুন, হরিদ্বার আর তিনটি জেলা, কি কি বললাম? হরিদ্বার এবং পাউরি, এই তিনটি জেলা নিয়ে উত্তরাখণ্ডের রাজাজি জাতীয় উদ্যান অবস্থিত। ভারতের প্রথম গভর্নর জেনারেল আমাদের যিনি ছিলেন, চক্রবর্তী গোপালাচারীর সম্মানে এই রাজাজি জাতীয় উদ্যানটি নির্মাণ করা হয়েছে। রাজা গোপালাচারী নাম মানে সম্মানে জাতীয় উদ্যান নির্মাণ করা হয়েছে। এরপরে আসি নন্দা দেবী জাতীয় উদ্যান, আমি এখানে লিখছি, ঠিক আছে, নন্দা দেবী জাতীয় উদ্যান, এটাও কিন্তু উত্তরাখণ্ডে। কোথায় না, চামোলি ডিস্ট্রিক্টে। চামোলি ডিস্ট্রিক্টে গাড়োয়াল হিমালয়, আরো যত স্পেসিফিক করে তুমি পড়বে জানবে, তত তুমি ইনফরমেশন গ্যাদার করতে পারবে।
গাড়োয়াল হিমালয়ে অবস্থিত, চামোলি ডিস্ট্রিক্টে, উত্তরাখণ্ড রাজ্যে। ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভূষিত করেছে কবে না 1988 সালে, 1988। ঠিক আছে, তাহলে 4টে জাতীয় উদ্যান নিয়ে আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। পরের প্রশ্নে আসি। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়, সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীরামপুরে। কত সালে বলো তো? 1812 সালে। পরের প্রশ্নে আসি। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, টাইফুন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো টর্নেডো। টর্নেডো আমরা কোথায় দেখতে পাই? ইউএসএ তে, আমেরিকা যুক্তরাষ্ট্রে। মনে রাখবে এই টর্নেডো এটা কিন্তু স্থলভাগে উৎপত্তি লাভ করে, স্থলভাগে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, আচ্ছা, হ্যারিকেন। হ্যারিকেন আমরা কোথায় দেখতে পাই? হ্যারিকেন ঘূর্ণাবর্ত না মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে মেক্সিকো, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। আর উইলি উইলি আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় সৃষ্ট ঘূর্ণাবাত উইলি উইলি নামে পরিচিত। আর আমাদের ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণাবাত কি নামে পরিচিত? ভারত মহাসাগরে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলবে, তবেই আমি বুঝতে পারবো যে তোমরা কতটা এটা দেখেছো। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো, কেমন? আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। ভারতের সর্বোচ্চ বাঁধ। ভারতের সর্বোচ্চ বাঁধ হলো, সঠিক উত্তর হবে তেহরি ড্যাম বা টিহরি বাঁধ। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে। কোন নদীর ওপরে? ভাগীরথী নদীর ওপরে। আচ্ছা, একটু ভাকরা নাঙ্গল বাঁধটা সম্পর্কে আমরা জেনে নিই। ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? না শতদ্রু নদীর ওপরে। হিমাচল প্রদেশের বিলাসপুর জেলা আর পাঞ্জাবের ইরাবতী নদীর ওপরে, মানে এই ভাগরাটা রয়েছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, আর নাঙ্গাল রয়েছে পাঞ্জাবে। পাঞ্জাবে ইরাবতী নদী বা রাভি নদী যেটাকে আমরা বলি, দুটো মিলিয়ে হয়েছে ভাকরা নাঙ্গাল। আর সর্দার সরোবর সম্পর্কে তো বলেই দিয়েছি, হীরাকুদ বাঁধ রয়েছে মহানদী নদীর ওপরে। কেমন? পরের প্রশ্নে চলে আসি। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে মণিপুর রাজ্যে। মনে রাখবে এটা কিন্তু একটি রামসার সাইট, রামসার সাইট। ঠিক আছে, এবং এই লোকটাক হ্রদটা হলো মিষ্টি জলের হ্রদ। উত্তর পূর্ব ভারতে অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ হলো লোকটাক হ্রদ, এবং এর ওপরেই একটি ভাসমান জাতীয় উদ্যান, ভারতের প্রথম ভাসমান জাতীয় উদ্যান, কি না কৈবুল লামজাও, গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে লোকটাক হ্রদ সম্পর্কে আমরা এতগুলো তথ্য পেলাম। নাগাল্যান্ডে কি কি হ্রদ আছে একটু দেখে নিই। নাগাল্যান্ডে যে হ্রদগুলো রয়েছে, শিলই হ্রদ, যেটা পাটকাই রেঞ্জের ওপর অবস্থিত। মিজোরামে কি কি হ্রদ রয়েছে? পালক দিল, তামদিল, রংদিল। তবে এই পালক দিলটা প্রাকৃতিক, তামদিল আর রংদিলটা কিন্তু ম্যানমেড, কৃত্রিম। অরুণাচল প্রদেশে কিন্তু অনেকগুলো হ্রদ রয়েছে, সেই নামগুলো একটু আমাদের জেনে নেওয়া যাক। প্রথমে আমরা যেটা জানবো, সঙ্গীত স্যার সো, সঙ্গীত স্যার সো বা মাধুরী লেক।
এটা না ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে অরুণাচলের তাওয়াং প্রদেশে, তাওয়াং জেলায়। আচ্ছা, নেক্সট, অরুণাচল প্রদেশের ইটানগরে গঙ্গা লেক, কোথায় বললাম? আচ্ছা, আর একটাও রয়েছে মেহাও লেক, মেহাও লেক, এটা না শীতকালে জমে যায়, সরি মেহাও লেক নয়, সেলা লেক, সেলা লেক, আমি ভুল বলেছি, সেলা লেক শীতে জমে যায়। তাহলে দেখো, একটা লেক পড়তে গিয়ে, একটা হ্রদ সম্পর্কে জানতে গিয়ে আমরা বাকি অপশনগুলোরও হ্রদ জেনে নিলাম। আচ্ছা, পরের প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ এটা কোথায় রয়েছে? খুব সোজা, এটা অস্ট্রেলিয়ায় রয়েছে। অস্ট্রেলিয়ার তাও কোথায়? উত্তর পূর্ব উপকূলে, কুইন্সল্যান্ডে, কুইন্সল্যান্ডে। এটাও কিন্তু একটা মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছে। এমনকি এই গ্রেট ব্যারিয়ার রিফটা মহাকাশ থেকেও কিন্তু দেখা যায়। পরের প্রশ্নে আসি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম, এটা অ্যাকচুয়ালি কি? এটা হলো ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। এই রিজার্ভের মধ্যে দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে, কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে। আর ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটা? ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, সেটা হলো মহারাষ্ট্রের বোর টাইগার রিজার্ভ। এটা কোথায় বলো তো? মহারাষ্ট্রের ওয়ার্ধা ডিস্ট্রিক্টে। কেমন? আচ্ছা, পরের প্রশ্নে আসি, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? সঠিক উত্তর হবে গুজরাট। লুনি নদী এই কচ্ছের রানে এসে বিলীন হয়েছে, বা লুনি নদী কচ্ছের রানে পতিত হয়েছে। পরের প্রশ্ন, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। জৈব বিপর্যয় কি? কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে যে বিপর্যয় হয় তাকে আমরা জৈব বিপর্যয় বলে থাকি। দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা হলো একটা মানে রাসায়নিক বিপর্যয়। সুনামি, এটা হলো ভূগাঠনিক বিপর্যয়, টেকটনিক ডিজাস্টার আর কি, ভূগাঠনিক বিপর্যয়। আয়লা, বায়ুমণ্ডলীয় বিপর্যয়, ঘূর্ণিঝড় ছিল তাই তো। আর কোভিড হলো জৈব বিপর্যয়। তাই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। কেমন? পরের প্রশ্নে আসি, ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ, এখানে সঠিক হবে আনাই নদী। আনাই নদীকে কিন্তু দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্নে আসি, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত। আমরা একটু ব্রাজিলের জায়গাটা দেখি না, আমাজন অববাহিকাটা দেখি না, দেখি বুঝতে পারছো, নিরক্ষরেখা এখান দিয়ে ক্রস করেছে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। মরু অঞ্চলে সৃষ্ট মাটি, দেখো মরু অঞ্চল, ঠিক আছে, এরিড রিজিয়ন, কোন অঞ্চলের মধ্যে পড়ছে না? আমরা জলবায়ুগত দিক থেকে বলতে পারি এটা হলো একটা এরিড রিজিয়ন,
শুষ্ক অঞ্চল। সঠিক উত্তর হবে এখানে এরিডিসল। ঠিক আছে, যদি মানে এরিডিসল এটা হলো মানে এই যে প্রত্যেকটা অপশন দিয়েছে না, এগুলো সবগুলোই হলো মাটির বর্গ, বুঝলে তো, মাটির বর্গ। তাহলে এই এরিডিসল বর্গের অন্যান্য মাটি হলো, সেগুলো মরু মরু মাটি। তা সেগুলো কি না, সিরোজেম, সোলানচাক, কেমন? আচ্ছা, অ্যান্ডিসাল কি? অ্যান্ডিসাল হলো ইগনিয়াস সয়েল, অর্থাৎ অগ্নুদ্গমজাত মাটি। হিস্টোসল কি? হিস্টোসল হলো পিট সয়েল, মানে জৈব পদার্থে সমৃদ্ধ পিট মাটি আর কি। মানে আমরা কোনো উপকূলীয় অঞ্চলে বা বিশেষ করে যেই সব জায়গাগুলো স্যাঁতস্যাঁতে হয় আর কি, উপকূলীয় অঞ্চল অবশ্যই, বদ্বীপ রয়েছে, এইসব জায়গায় যে মাটি দেখতে পাই। তবে হ্যাঁ, লবণাক্ত মাটি কিন্তু একদমই নয়। বলতে গেলে যে জায়গা মানে বগ সয়েল বা পিট সয়েল, বা আমরা যেগুলোকে পাঁক বলি আর কি, ধরো জলের পাঁক, যে কালো মৃত্তিকা, পুরো জৈব পদার্থে সমৃদ্ধ সেই মাটি। মলিসল কি? মলিসল হলো এক ধরনের নরম মাটি, যেটা নাতিশীতোষ্ণ আর্দ্র ও তৃণভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। আচ্ছা, পরের প্রশ্নে আসি। এটা যদিও জিওগ্রাফির বিষয় না, যেহেতু এই দিনগুলো আশা করি আমার মনে হলো তোমাদের একবার বলে দেওয়া দরকার। এটা একদম হার্ডকোর জিকে থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, কোনটা সঠিক বলতে হবে। দেখো, প্রথমটা একদমই সঠিক নয়। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় বলো তো? 7 এপ্রিল। আচ্ছা, বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় 8 জুন। বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালন করা হয় 12 জুন। তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয়। আচ্ছা, পরের প্রশ্নে আসি। ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জামশেদপুর। মনে রাখবে, এটাই হলো ভারতের প্রথম পরিকল্পিত শহর, প্ল্যানিং সিটি। তাহলে স্টুডেন্টস, এই হলো 2023-এ আসা প্রশ্নগুলোর সলিউশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখান থেকে আর কি কি তোমরা জানতে চাও, বা এই যে আলোচনাটা হলো আজকে, সেখানেও যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা, এরপর তোমরা কম্পিটিটিভ এক্সামের কোন বিষয়টা আমার থেকে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। অবশ্যই সেটা যেন ভূগোল বিষয় হয়, কারণ অঙ্ক ইংরাজি বা অন্যান্য বিষয় কিন্তু আমি করাতে পারবো না। কেমন? অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।